السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة. জি, আপনারা সকলে ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আপনাদের পরীক্ষার সামনে যে খাওয়া দাওয়া ঘুম সকলের কেমন চলতেছে? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ উস্তাদ জি, ভালোই চলতেছে তো, খাওয়া দাওয়া ঘুম। শুধু খাওয়া দাওয়া ঘুম ভালো মতো চললে হবে না, পড়াটাও তো চলতে হবে, হ্যাঁ? জি উস্তাদ জি। জি। আর পরীক্ষার আগে কিন্তু ঘুম বেড়ে যায়, এটা জানেন? জি উস্তাদ জি। আমি আমি কি করতাম, পরীক্ষার সময় তো ঘুম বেড়ে যেত, তা কি করতাম আর কি, অনেক সময় তো সারা রাত পড়া হতো, অথবা রাত 2টা 3টা পর্যন্ত পড়তাম। যে রাখতাম, ছোলা বুট অথবা ঝাল বেশি এরকম আর কি, চানাচুর অথবা আমলকি এরকম কিছু রাখতাম, যে যাতে ওর উস্তাদ জি, ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, 813 নাম্বার ভাইকে আনমিউট করে দেন। বুঝতে পারছেন, এগুলো করতাম আর কি। তো আপনারা ওরকম করতে পারেন রাত জাগার জন্য, নাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ঘুম বেশি আসে, জি অনেকে আবার উস্তাদ জি, ক্লাস করতে করতে ঘুম আসে। কফি খাইতে খাইতে অনেকে ঘুমায় যায়। শুনছেন এটা? সেদিন একজন বলছে, উস্তাদ আমি আইএম এর দর্শ করতেছি, তো ঘুম আসতেছি, তো কফি বানাই দিল, পরে দেখি যে কফি খেতে খেতে ঘুমাই গেছি। জি উস্তাদ জি, ক্লাসের সময় খুব বেশি ঘুম পায়। জি, তাহলে আমরা আজ থেকে আমরা পড়া শুরু করি। আমাদের পরীক্ষা, আমাদের আজকে আবারও বলতেছি, আজকে কিন্তু কাহুট আছে, হ্যাঁ, জি দর্শের উস্তাদ শেষে জি, কাহুট আছে, আপনাদের ছিন্নির ব্যবস্থা আছে, তবারকের ব্যবস্থা আছে, তবারক খেয়ে যাবেন। ইনশাআল্লাহ। আর পাশাপাশি আপনাদের এই কাহুটের মাধ্যমে একটা ধরন বুঝে আসছে যে আপনাদের পরীক্ষাতে কিভাবে আসতে পারে। তবে কাহুটের ক্ষেত্রে যেমন খুব দ্রুত উত্তর দিলে দ্রুত নাম্বার, 20 নাম্বার এরকম না, কিন্তু পরীক্ষাতে পরীক্ষাতে হলো সঠিক উত্তর, আপনি ভেবে চিন্তে যাই হোক সময়ের ভিতরে সঠিক উত্তর দিলে এই বেশি আর কি নাম্বার। কিন্তু ইতে হলো কি, কাহুটের ক্ষেত্রে আলাদা। জি, কাহুটে যে সিস্টেমে প্রশ্ন আসছে ওই রকম ওই জাতীয় প্রশ্ন আসবে, কিন্তু এমনি এটা আলাদা হবে, একসাথে অনেকগুলো প্রশ্ন থাকবে। আর আমাদের কাহুটের সিস্টেম তো আলাদা, বাকি এই জাতীয় এইভাবেই প্রশ্ন আসবে। জি, নাজাসাতের আবিধানিক অর্থ হলো, নাজাসাত আমরা আজকে পড়বো নাজাসাত নিয়ে। তো নাজাসাত এটা তহরতের বিপরীত। নাজাসাত এটা কিসের বিপরীত? তহরতের বিপরীত। তহরতের বিপরীত। বুঝছো, নমুনা প্রশ্ন কি দেওয়া যাবে? নমুনা প্রশ্ন তা দেওয়া যাবে না। ওই কাহুটের মতো লিঙ্কে প্রবেশ করলে অটোমেটিক ওইভাবে সিলেক্ট করবেন আর কি, গুগল ফর্মে যেভাবে আপনার উত্তর দিয়েছেন না, ওইরকম আর কি। হুম, জি। তো নাজাসাত এটা তহরতের বিপরীত। আবিধানিক অর্থ হলো নোংরা, ময়লা। নাজাসাতের অর্থ হলো কি? নোংরা বা ময়লা। ময়লা। তো নাজাসাত কাকে বলে? নাজাসাত বলা হয় যে এমন ময়লা বা এমন নোংরা যেটা যদি আমার শরীর বা কাপড়ে যদি থাকে, যদি সেটা আমার শরীর বা যদি কাপড়ে থাকে, এমন নোংরা বা ময়লা যদি আমার শরীর বা কাপড়ে যদি থাকে, তাহলে এটা সহ নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। এটা সহ নামাজ পড়া কি নাই?
জায়েজ নাই। জায়েজ নাই। জি। তো শরীর পরিভাষায় নাজাসাত বলা হয় শরীর পোশাক এমন নাপাক হওয়া যা সালাত পড়তে বাধাগ্রস্ত করে। শরীর পোশাক স্থান এমন নাপাক হওয়া যা সালাত পড়তে কি করে, বাধা বাধাগ্রস্ত করে। বাধাগ্রস্ত করে, তা থেকে দূর করো তো পবিত্র অর্জনের নির্দেশ দেয়। যেমন মনে করেন আমার কাপড়ে যদি মাটি লেগে থাকে, তাহলে কি নামাজ পড়লে আমার নামাজ হয়ে যাবে না? কারণ জি মাটি তো উস্তাদ। কি না, নাপাক না। কিন্তু যদি নাপাক লেগে থাকতো, রক্ত লেগে থাকতো অথবা পেশাব পায়খানার কিছু লেগে থাকতো, তাহলে কিন্তু আমার কি হতো না, নামাজ হইতো না। নামাজ হতো না। এজন্য এটাকে কিন্তু নাজাসাত বলা হয়, নাপাক বলা হয়। হ্যাঁ। জি উস্তাদ জি। তো নাজাসাত এটা হলো দুই প্রকার, একটা হলো নাজাসাতে হাকিকি আর একটা নাজাসাতে হুকমি। নাজাসাত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার উস্তাদ জি। আবার বলেন নাজাসাত কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। হ্যাঁ, নাজাসাত দুই প্রকার। নাজাসাত কয় প্রকার? দুই প্রকার। নাজাসাত দুই প্রকার। হ্যাঁ, নাজাসাত দুই প্রকার। একটা হলো নাজাসাতে হাকিকি আর একটা হলো নাজাসাতে হুকমি। 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 একটা নাজাসাতে হাকিকি আর একটা হলো নাজাসাতে কি? হুকমি। হাকিকি মানে যেটা দেখা যায়, পেশাব পায়খানা ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখা যায়। আর হুকমি যেটা দেখা যায় না। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে গোসল ফরজ হয়, অজু ফরজ হয়, এগুলো কি করা যায় না, দেখা যায় না। তো নাজাসাত দুই প্রকার, নাজাসাতে হাকিকি আর একটা হলো নাজাসাতে কি? হুকমি। 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 তো নাজাসাতে হাকিকি দুই প্রকার, একটা হলো নাজাসাতে গালিজা বড় নাপাক, আর একটা হলো নাজাসাতে খফিফা ছোট নাপাক। বড় নাপাক ছোট নাপাক কি, এটা আমরা সামনে পড়বো। বড় নাপাক ছোট নাপাক কি, এটা কি সামনে সামনে। পড়বো। সামনে বলবো। তাহলে নাজাসাত দুই প্রকার, একটা হাকিকি আর একটা হলো হুকমি। নাজাসাত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। আবার বলে নাজাসাত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। হ্যাঁ, একটা হলো নাজাসাতে গলিজা আর একটা নাজাসাতে খফিফা। খফিফা। হাকিকিটা দুই প্রকার। তাহলে হাকিকি মানে যেটা বাহ্যিক ভাবে দেখা যায়, যেটা বাহ্যিক ভাবে কি করা যায়। দেখা দেখা যায়। যায়। হ্যাঁ। আর নাজাসাতে খফিফা যেটা কি করা যায় না। দেখা যায় না। হ্যাঁ, যেটা দেখা যায় না, বুঝতে পারছেন। তো হুকমি যেটা দুই প্রকার, হুকমি কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। হুম। একটা হলো হদসে আসগর বা ছোট হদস, আর একটা হদসে আকবার বা যেটা কি বড় হদস। বড়। বড় হদস। হ্যাঁ। তাহলে আমরা নাজাসাত দুই প্রকার, একটা হলো নাজাসাতে হাকিকি আর একটা নাজাসাতে হুকমি। একটা নাজাসাতে হাকিকি আর একটা নাজাসাতে কি? হুকমি। হুকমি। তো নাজাসাতে হাকিকি আবার দুই প্রকার। নাজাসাতে হাকিকি আবার কয় প্রকার? দুই দুই প্রকার। হুম। নাজাসাতে হাকিকি আবার দুই প্রকার, একটা হলো গলিজা আর একটা হলো খফিফা। গলিজা মানে বড় নাপাক, এটা আমরা সামনে পড়বো। বড় নাপাক কি জিনিস, ছোট নাপাক কি জিনিস। আর একটা হলো ছোট নাপাক খফিফা। আর নাজাসাতে হুকমি এটা আবার দুই প্রকার, একটা হদসে আসগর যেটা ছোট হদস, যেটাকে অজুকে আবশ্যক করে, আমরা পিছনে পড়েছিলাম। যেটাকে কি আবশ্যক করে? অজু অজু। আবশ্যক করে। আর একটা হলো হদসে আকবর, যেটাকে কি আবশ্যক করে, গোসলকে আবশ্যক করে, গোসল যেটা কি এখানে। আবশ্যক করে। তো এগুলো তো দেখা যায় না, বাহ্যিক ভাবে কি দেখা যায় বলেন? না। দেখা। হুম। তো নাজাসাতে গলিজা কি কি, এই বড় নাপাক কি কি? তো লম্বা চওড়া আমরা একটা আলোচনা করব নাজাসাতে গলিজা কি কি। এক নম্বর হলো যে সকল বস্তু মানুষের শরীর থেকে বের হয়ে গেলে ওজু নষ্ট হয়। যে সকল বস্তু মানুষের শরীর থেকে বের হয়ে গেলে কি নষ্ট হয়? অজু নষ্ট ওজু হয়। নষ্ট হয়। যে সমস্ত জিনিস যদি বের হয়ে যায়, সেটা কি হয়ে যায়? ওজু নষ্ট হয়ে যায়। হয়ে যায়। এটাকে নাজাসাতে গলিজা বলে। বা গোসল ফরজ হয়, এটাকে নাজাসাতে কি বলে? তো গলিজা বলে। যেমন পায়খানা, পায়খানা করলে অজু ভেঙে যায়। প্রস্রাব, মনি মজি, এগুলো আমরা সামনে পড়বো। মনি মজি কাকে বলে? পুজ, মানুষের শরীর থেকে রক্ত আছে,
মুখ ভর্তি বমি, হায়েজ, নেফাজ, ইস্তেহাজার, রক্ত, এ সমস্ত জিনিস বের হলে অজু ভেঙে যায়। এজন্য এগুলো নাজাসাতে কে? গলিজা। গলিজা। এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হলো পেশাব। তা আমাদের ফিকে হানাফিতে হলো সবার পেশাব। আজকে যে শিশুটা জন্মগ্রহণ করলো, তারও পেশাবটা নাজাসাতে গলিজা। তারও পেশাবটা কি নাজাসাতে? গলিজা। গলিজা। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলবো, এটা ফিকে হানাফি অনুযায়ী আমি আপনাকে বলবো যে বলেন, আজকে মনে করেন যে শিশুটা জন্মগ্রহণ করলো, তার শরীরে যেই পানির মতো যে জিনিসটা লেগে আছে, তাহলে ওইটা পাক না নাপাক? উম, না পাক হানাফি ওস্তাদ জি। এটাই নাপাক। নাপাক না এটা? জি। ডেফিনেটলি। হ্যাঁ, তো এটা কিন্তু পানির মতো স্বচ্ছ। তো এটা যদি নাপাক হয়, তাহলে তার পেশাবটা নাপাক হবে না? জি জি, ওস্তাদ জি। ডেফিনেটলি। হাদিসের ভিতরে আছে, এক হাদিস আছে, এখানে আসলে আমাদের শীটে কিন্তু অনেক দলিল আমরা নিয়ে আসতে পারি না আসলে, কমের ভিতরে। আগের শীট গুলো ছিল আমাদের এরকম 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা, তো অনেকের কষ্ট হয়, এর জন্য কমাই কমাই না হলে না এগুলো নিয়ে আসছি। তো এক হাদিসের ভিতরে আসছে কয়েকটা জিনিস নাপাক, তার ভিতরে আছে বাউল, পেশাব। তো ওখানে কিন্তু বড়দের পেশাব এই কথা বলা হয় নাই, ছোট বড় সবার পেশাব। পেশাব মানে নাজাসাতে গলিজা, নাপাক। অনেকে বলেন, অনেক বলতে কেউ কেউ বলেন যে ছোট শিশু যদি ছেলে হয়, ছোট শিশু যদি কি হয়, ছেলে ছেলে হয়। হয়, এখনো বাইরের খাবার খায় নাই, তার পেশাব নাকি এটা হলো নাপাক না, তার পেশাবটা কি না? না পাক না। তো আমাদের ফিকে হানাফিতে নাপাক কেন বলি? কারণ ওই হাদিস স্পষ্ট ভাবে বলা হয়েছে যে কয়েকটা জিনিস নাপাক, তার ভিতরে হলো বাউল, পেশাব। তাহলে সবার পেশাবে কি নাজাসাতে গলিজা। এক, দুই নম্বর হলো নিজের তাকিজ মানে মেধাতেও বলে এটা নাজাসাত, নাপাক। কারণটা কি? তার শরীরে যেটা লেগে আছে এটা যদি নাপাক হয়, তাহলে পেশাবটা নাপাক হবে না? জি, ডেফিনেটলি। হ্যাঁ, নাপাক হবে। আরো হাদিস আছে, হাদিসের ভিতরে আছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসবিয়্যিন, আল্লাহর রসুলের কাছে ছোট শিশু একটা ছেলেকে নিয়ে আসা হলো। সবিয়ুন মানে কি? ছেলে শিশু। ফাবাল আলা থাউবিহি, আল্লাহ রসুলের কাপড়ের উপর পেশাব করে দিছে। আল্লাহ রসুলের কাপড়ের উপর কি করে দিছে? প্রসাব করে দিছে। ফাদাআ বিমাইন, আল্লাহ রসুল পানি নিয়ে আসতে বললেন। ফাআতবাহু ইয়াহু, এবং পানি দিয়ে এরপর পানি ঢেলে ধুয়ে ফেলতে বলেন। বলেন যদি নাপাক না হতো, তাহলে কি এই পানি দিয়ে ধোয়ার কথা আসতো? না, জি না ওস্তাদ। হ্যাঁ। কেউ যৌক্তিক কেউ বলেন ভাবে যে না। হ্যাঁ, কেউ কেউ বলে যে পানি ছিটালে, তাহলে পানি ছিটালে কি নাপাক কি দূর হয়? না, আপনার মনে করেন না শরীরে ওস্তাদ জি। কোথাও নাপাকি লাগছে, আপনি পানি ছিটান দেখে নাপাক দূর হবে। তাহলে আপনারা বলতে চাচ্ছে পাক। তাহলে এই হাদিস দ্বারা, ওই হাদিস দ্বারা আরো আরো অনেক হাদিস আছে যেগুলোতে বলে হয় যে ধুয়ে ফেলেছেন। তাহলে ধুয়ে ফেললে এটা কিভাবে হলো, পাক কিভাবে হলো? তাহলে এর দ্বারা বোঝা আসে কি এটা নাজাসাতে গলিজা। নাজাসাতে গলিজা বা নাপাক। এখন কেউ বলতে পারেন যে উস্তাদ আমি হাদিস দেখাইতে পারবো, কোন হাদিসে বলা হয়েছে যে পানি ছিটানোর কথা, পানি ছিটানোর কথা। ছিটানোর কথা। আমি আপনাকে বলবো অনেক শব্দ আছে যেগুলোর অনুবাদ এটা পূর্ণাঙ্গ বাংলাতে হয় না। হয়, আরবির ক্ষেত্রেও আছে, অন্যান্য ভাষায় অন্যান্য ক্ষেত্রে ক্ষেত্রে আছে, যে হুবহু অনুবাদটা বাংলাতে কি করা যায় না, বলা যায় না। ট্রান্সলেট করা যায় বুঝতে পারছেন? তো রসুন শব্দ এক জায়গায় আছে হাদিসের ভিতরে। তো রসুন শব্দের অর্থ হলো গসলে খফিফ, মানে মানে ধৌতর ক্ষেত্রে একটু পরিমাণে হালকা ধৌত করা, কিন্তু নাপাক না, পাক এরকম কিন্তু না। গাসলে খফিফ এটা রসুন শব্দ আছে। এটা বাংলাতে কেউ কেউ অনুবাদ করাই দিছে যে এটা হালকা ছিটানো, মানে পানি ছিটানো। বুঝতে পারছেন? তাহলে ভাই পাক যদি হয়, তাহলে পানি ছিটানোর দরকার কি? যদি পেশাব পাক হয় ছোট বাচ্চার, তা পানি ছিটানোর প্রয়োজন আছে? কখনোই দরকার নেই, আবার পানি ছেটানো অহেতুক, এটার হ্যাঁ, প্রয়োজন নাই। প্রয়োজন নাই। তাহলে এই যে রসুন শব্দটা আপনারা অনেকে কি করেছেন, বাংলাতে অনুবাদ করেছে পানি ছিটানো। তাহলে বাংলাতে কিভাবে অনুবাদ করলেন পানি ছিটানো? আপনারা অভিধান দেখবেন, আমার কথা না, আরবি অভিধান, ওইগুলো কখনো আরবি টু আরবি, বুঝতে পারছেন? যাদের এই যোগ্যতা আছে ওইগুলো দেখবেন, ওখানে পানি ছিটানো নাই, ওখানে আছে গসলুন খাফিফুন। তেমনি ভাবে কারোর বাড়িতে অথবা আপনারা এই জায়গায় করতে পারেন, তহাবি শরীফ পিডিএফ লিখতে পারেন, একটা হাদিসের কিতাব তহাবি শরীফ। এই হাদিসের কিতাবের ভিতরে
দুই পক্ষের হাদিস নিয়ে আসছে, নিয়ে আসার পর স্পষ্ট ভাবে বড় বড় তাবিদের ব্যাখ্যা এখানে করা হয়েছে। তারা বলেছেন যে রসুন শব্দের অর্থ হলো গসলে খফিফ। কারণটা কি, যে এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে ফাদআ বিমাইন ফাআতবাহু ইয়াহু, এই পেশাবটা ধুয়ে ফেলেছেন, এই পেশাবটা কি করেছেন, ধুয়ে ফেলেছেন, পানি ঢেলে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে পানি ঢেলে দিয়ে ওই পেশাবটা দূর করে ফেলেছেন। তাহলে পানি ছিটানো না, তাহলে যে হাদিসের ভিতরে পানি ছিটানোর কথা আছে ওখানে কি আছে? হালকা এটা কি ধুয়ে ফেলার কথা আছে। হালকা ধোয়া হবে না? হালকা ধোয়া। হ্যাঁ, তুলনামূলক হালকা। সেটা কিভাবে? কারণ আপনারা একটু দেখবেন মহিলাদের পেশাবে একটু গন্ধ হয়। মহিলাদের পেশাব কি হয়, যেটা বড় বড় তাবি বা অন্যান্যরা যে ব্যাখ্যাটা করেছেন, মহিলাদের পেশাবটা সাধারণত কি একটু গন্ধ হয়, আর পুরুষের পেশাবটা তুলনামূলক হয়। তো ছোটদের ক্ষেত্রে এরকম। এই জন্য এই হাদিসের ভিতরে ওই রসুন শব্দ বলা হয়েছে, যে ছোটদের ক্ষেত্রে মেয়ে শিশুর যদি পেশাব করে দেয় তাহলে ভালোভাবে কসলে টসলে ভালোভাবে ধোবা, কারণ গন্ধ যেতে চায় না। আর ছোট ছেলে শিশু যদি হয় তাহলে গন্ধটা তুলনামূলক কম হয়, তাহলে হালকা ধৌত করা। তার মানে এমন না এটা পাক, কারণ ওই হাদিস তো স্পষ্ট যে না, যত পেশাব আছে এটা কি নাপাক। পেশাব আছে এটা নাপাক, তাহলে ওইটাও কি হবে, নাপাক হবে। বুঝতে পারছেন? ফিকে হানাফির মাসালা বললাম। হুম? এরকম ভাবে প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত, রক্ত। নাজাসাতে গলেজার ভিতরে আর একটা হলো প্রবাহিত রক্ত। তাহলে এর দ্বারা বোঝা আসে কি, অপ্রবাহিত রক্ত নাপাক না? অপ্রবাহিত রক্ত কি না? নাপাক না। প্রবাহিত রক্ত কোনটা? প্রবাহিত রক্ত হলো আপনার হাতে সুই ফুটাবেন, মনে করেন, কথার কথা, সুই ফুটানোর দরকার নাই। মনে করেন ডায়াবেটিস আছে কিনা মাপার জন্য কি করে, সুই ফুটায় না? বা অনেকে ওস্তাদ দেখবেন, ব্লাড টেস্ট করার জন্য, আহ জি জি ব্লাড উস্তাদ। টেস্ট করার জন্য যে ব্লাড টেস্ট ব্লাড হয় তখন। টেস্ট করার জন্য অনেকে করে, দেখবেন যে সুই ফুটালে বলেন রক্তটা অটোমেটিক বের হয়ে আসে না? জি জি এটাকে উস্তাদ। প্রবাহিত রক্ত বলে। এটাকে কি বলে? প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত মানে কি, এই যে বের হয়ে আসলো এটা প্রবাহিত। তেমন ভাবে আপনি ছাগল জবাই করেন, ছাগল জবাই করলে কি রক্ত বের হয়ে আসে না? তো এটা জি হলো প্রবাহিত রক্ত। আর অপ্রবাহিত রক্ত কোনটা? মনে করেন গোশত আপনি গোশত পিস পিস করতেছেন, তো ওই গোশতের ভিতরে দেখবেন রক্ত লেগে থাকে, তো এটা হলো অপ্রবাহিত রক্ত। তাহলে নাপাক কোন রক্তটা? প্রবাহিত রক্তটা নাপাক, কিন্তু অপ্রবাহিত রক্ত কি না? নাপাক না। অপ্রবাহিত রক্ত কি না? নাপাক না। তাই বলে কিন্তু খাওয়া জায়েজ বিষয়টা এমন বলতেছি না। পাটি মনে করেন মাটি, মাটি নাপাক না, তাহলে খাওয়া জায়েজ আছে? না, হ্যাঁ। জায়েজ তো নেই। এরকম গোশতের ভিতর যদি কি থাকে, মশা টশা, এগুলো পরে পড়বো, মশা মাছিরটা পরে পড়বো, ঠিক আছে? তো কি বলতেছিলাম, তাহলে মনে করেন যে আহ কি যেন বলতে গেলাম। এই পানি রক্ত ঢালার কথা। জমা, হ্যাঁ, টমাটো রক্ত। হ্যাঁ, তাহলে জমাটবদ্ধ রক্ত এটা কি না? নাপাক নাপাক। না। তাহলে নাপাক আপনারা না। যে গরুর গোশত কিনে নিয়ে আসেন, ছাগলের গোশত কিনে নিয়ে আসেন, ওই গোশতের ভিতরে গোশত ধুইলে যে পানিটা, এই পানিটা কি না? নাপাক না। নাপাক না। বুঝে আসছে? কারণ এটা কি প্রবাহিত রক্ত? না। এরা প্রবাহিত রক্ত না। তেমন ভাবে আপনি মুরগি জবাই করছেন, তো প্রবাহিত রক্ত হলো এই গলার সাথে যে রক্তগুলো লেগে থাকে বা যে রক্তটা বের হয়ে গেল, এটা নাপাক। তাছাড়া এই যে রক্তের ভিতরে, এই গোশতের ভিতরে যে রক্ত, গোশত ধুইলে যে রক্ত বের হয়, এটা কি না? নাপাক। নাপাক না। তাহলে প্রবাহিত রক্তটা নাপাক। নাপাক। ওস্তাদ, প্রাসঙ্গিক ভাবে একটা প্রশ্ন আসে যে আমারও এখন অজু আছে কিন্তু হাত কেটে রক্ত গড়িয়ে পড়লো, সেক্ষেত্রে কি আমার অজু আবার নতুন করে করতে হবে নাকি জি অজু জি ঠিক জি থাকবে রক্ত জি মুছে জি, ফেললে? যে আমরা সামনে পড়বো এগুলা, হ্যাঁ? উস্তাদ জি নামাজের সময় প্যান্টের ব্যাপারে কনফিউশন থাকলে অনেকে বলে প্যান্টের কোনো প্যান্টের এক কোনা বিসমিল্লাহ পরে 3 বার ধুয়ে নিলে হবে, এটা কতটুকু সঠিক? এই বিষয়গুলো পরে, ঠিক আছে, আমরা নাপাকের বিষয়ে এটা পরে করবো ইনশা। আমরা চ্যাট বক্স অফ করে দিলাম আপাতত, হ্যাঁ। হ্যাঁ, এরপর হলো মৃত পানির গোশত। মৃত পানি বলতে গরু বা ছাগল যেটা জবাই করার পূর্বে মারা গিয়েছে, এটাকে মৃত পানি বলে, হ্যাঁ। আর আমরা যেটা বিসমিল্লাহি বলে আল্লাহু আকবার বলে কি করলাম, জবাই করলাম, এটাকে মৃত পানি পড়বে না, কারণ আমরা তো জবাই করছি এটা বিসমিল্লাহি পড়ে, হ্যাঁ। তাহলে মৃত পানির গোশত, চামড়া, এগুলো নাপাক। মৃত পানির গোশত, চামড়া, এগুলো কি? নাপাক। তাহলে এর দ্বারা এর বিপরীত আসেন, তাহলে যেগুলো জবাই করা হবে তার গোশত, চামড়া কি? পাক। পাক। এখান থেকে একটা কথা বলি, আপনারা হয়তো কেউ কেউ কিছু মনে করতে পারেন যে উস্তাদ
কিন্তু বলি সমস্যা নাই, এটা কয়দিন পর দেখবেন খাওয়া যায়, আপনারাই খাবেন আমরাই খাবো, হ্যাঁ। তো ভুড়ি খাওয়ার থেকে আমার কাছে যেটা মনে হয়, ভুড়ি খাওয়ার থেকে চামড়া খাওয়া এটা বেশি ভালো। জি ওস্তাদ। ভুড়ি খাওয়ার থেকে কি খাওয়া ভালো? চামড়া। ভাই আমি আবারও বলি, আমি বলতেছি না ভাই ভুড়ি খাওয়া না যায়, ভুড়ি কিন্তু আমার খুব পছন্দের খাবারের ভিতরে একটা, ভুড়ি কিন্তু তো আমার অনেক খুব ভালো লাগে। টেস্টি উস্তাদজি। বুঝতে পারছেন? ভুড়ি কিন্তু অনেক ভালো, আমার কিন্তু খুব পছন্দের। আপনারা কেউ যদি খাইতে না পারেন সমস্যা নাই, কিনে কুরিয়ারে পাঠাই দিন প্যাকেটিং করে, ফ্রিজিং করে, ঠিক আছে? এরকম ভাবে চিংড়ি মাছ এগুলো অনেক পছন্দের। ভাই এমনি আর কি করলাম, সত্যি সত্যি আবার পাঠায় না, ঠিক আছে? তো ভুঁড়ির ভিতরে নাপাক থাকে, নাপাক না, গোবর নাজার সাথে গলিজা, তো এইগুলো প্রসেসিং করে আমরা খাই। আর চামড়ার প্রসেসিং, চামড়াতে কোনো নাপাক টাপাক নাই। বিদেশে খাই, যদি আপনি গরম পানি দিয়ে করেন তাহলে যে পশম গুলো উঠাই ফেললে এটা কিন্তু খাওয়া যায়, অনেক টেস্ট। বুঝতে পারছেন? বিশেষভাবে নাকি গরুর মাথার যে চামড়াটা আছে এটার চামড়া নাকি নাকি আরো টেস্ট। আপনি কেউ কেউ বলতে পারেন "ওস্তাদ, আপনি খাইছেন?" তা আসলে আমি ওইভাবে নিজে প্রসেসিং করে খাই নাই। আমাদের পাশে হোটেল আছে, তো হোটেলে অনেক সময় ওই কিনতে যায় আর কি, ওই ভুঁড়ি কিনতে যায়, তো অনেক সময় দেখি এটা দিয়ে দেয়, তো ওইটা দেখে আমি বুঝি যে এটা মূলত চামড়া। বুঝতে পারছেন? এটা কি না, আসলে ওই ভুঁড়ি না, ভুঁড়ি দেখলে তো বোঝা যায়, তো এটা বোঝা যায় এটা চামড়া দিয়ে করছে, কিন্তু বাকি স্বাদ, স্বাদ আছে। আপনারা হয়তো অনেকে খাইছেন, খাইছেন না? হয়তো খাইতে পারে, কারণ এখানে কিন্তু কোনো নাপাক নাই, নাপাক আছে, নাই। শুধু পশম গুলো উঠাই ফেললে বাস, বাকিটা খাওয়া যায়। অনেকে দেখবেন পোল্ট্রি মুরগির কি খায়, চামড়া খায়। তো পোল্ট্রি মুরগির চামড়া খাইতে পারলে তুমি গরুর চামড়া খেতে পারবা না? জি ওস্তাদ জি। আমার কথা শুনে বলবো ওস্তাদ চামড়া খাবা? ভাই আজকে না, কয়দিন আগেও, কয়েক বছর আগেও ভুঁড়ি খাবার কথা শুনে ছি ছি করতো। এখন বর্তমান গোশতের আগে ভুঁড়ি বিক্রি হয়ে যায় আগে, জানেন এটা? ভুঁড়ি আগে বুকিং দিয়ে রাখে, ভাই ওই কবে গরু জবাই করবেন, কমক দিনে ভুঁড়িটা কিন্তু আমারে দিয়েন, ওই নিহারিটা কিন্তু পায়ের ঠ্যাং গুলো আমারে দিয়েন, আগে খাইতো এটা। জি না। এজন্য এখন নাই চামড়া, আমি খাইতে এজন্য বলতেছি ভাই, চামড়ার দাম মাত্র 50 টাকা 100 টাকা, তো অযথা আপনার বিক্রি করার দরকার কি? আপনি ভালোভাবে প্রসেসিং করে ভাবে রান্না করেন, দেখবেন 4-5 দিন খাইতে পারবেন, ওস্তাদ 4-5 গরুর দিন খেতে জিহ্বা তো পারবেন। খায়। হ্যাঁ, জিব্বাও গরুর খাই, জিহ্বা। জিব্বা খাই, কান খায়, এগুলো খাওয়া যায় যাচ্ছে, আপনি খাইতে পারেন। হ্যাঁ, এটা জায়েজ আছে, বুঝতে পারছেন? মজা আছে, জিহ্বা খাইছি আমি। জিব্বা খাইছেন? ভাই, তো কি বলতেছিলাম, যে চামড়া খাওয়া জায়েজ আছে, চামড়া খাওয়া কি আছে, জায়েজ যায়। আছে। তো এই জন্য কেউ খায় না সেটা ভিন্ন কথা, কিন্তু দেখবেন কয়েক বছর পর দেখবেন ঠিকই খাবে, তখন চামড়াটা খুঁজে পাওয়া যাবে না, আর মানুষকে বিক্রি করবেন, দেখবে অযথা আমি 20 টাকা দিয়ে বিক্রি করি, কি করবো? ওর বোতলে প্রসেসিং করি, একটু কষ্ট করি আমি 3-4 দিন খাইতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তো কি বলতেছিলাম, কিন্তু যেই ছাগল বা গরুটা আমি করে ফেললাম, এখান থেকে আরেকটা জিনিস বলি, কিছু মনে করবেন না, ঠিক আছে? জি আমি ওস্তাদ। একটা লিঙ্ক, একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, লিঙ্কটা পরে দেখবেন। আমরা যে হোটেলগুলোতে খাই, এটা কিসের গোশত? অনেক অনেক ক্ষেত্রে সময় অনেক উল্টাপাল্টা ওই জিনিস খাইয়ে দেয় ওস্তাদজি। হ্যাঁ, অনেক সময় আছে যেগুলো ভক্ষণ করা যায় না, এমন প্রাণীর গোশত অনেক সময় দিয়ে দেয়। এটা অনেক প্রমাণ মূলত, আছে। এগুলো হলো প্যাকেটজাত গোশত। কি জাত গোশত? প্যাকেট প্যাকেটজাত জাত। গোশত। এটা হলো ইন্ডিয়া থেকে, ব্রাজিল থেকে, ভুটান থেকে আসে প্যাকেটজাত গোশত। তো অমুসলিম দেশের বলেন গোশত খাবার হুকুম কি? এগুলো 300 টাকা বা 350 টাকা কেজি, জানেন এটা? এগুলো 300 বা 350 টাকা কেজি। আমাদের একজন আছে আয়মের এক ভাই, ওনার ঢাকাতে একটা হোটেল আছে, তো উনি বলেন যে ওস্তাদ আমার কাছে মাঝে মধ্যে আসে, তো আপনি হোটেলজাত গোশত, কি বলে প্যাকেটজাত গোশত কিনেন, মাত্র আপনার কাছে ছাড় দিয়ে এখন 320 টাকা করে রাখবো, অযথা আপনি কেন 700 টাকা দামের গোশত কিনতে যাবেন? বুঝতে পারছেন? তো এই গোশতগুলো অমুসলিম এর। আর আমার কথা না হলে ভাই, এই যে এই দুইটা ভিডিও দেখে নেবেন, এই দুইটা বলে না, অনেক ভিডিও আছে। ঢাকাতে মতিঝিলে যে সমস্ত হোটেল আছে, পুরান ঢাকাতে যেগুলো নামি দামি হোটেল আছে, আপনারা বুফে খানা খাইতে যান না? জি ওস্তাদজি। এগুলো কিসের গোশত খাওয়ায়? এই 750 টাকা দামের কেজিরটা খাওয়ায়। ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নাই, এই ভিডিও গুলোটা এখন না, এটা পরে দেখবেন, ঠিক আছে? এই ভিডিও গুলো দেখবেন, এগুলো কি গুলিস্তান মতিঝিল বড় বড় নামি দামি হোটেল গুলোতে এগুলো প্যাকেট যাতে হারাম গোশত খাওয়ানো হয়, ঠিক আছে? ম্যানেজারকে ধরলে যে আপনারা কিসের গোশত খাওয়ান, কোথায় থেকে নিয়ে আসে, আমরা জানি না, একজন আসে আমরা তার কাছ থেকে কিনি।
তো এগুলো দেখবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো যে অনেক সময় দেখবেন আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। হুজুর আমি দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কিভাবে? আমরা তো হারাম খাই, চলতে ফিরতে হারাম গোশত খাচ্ছি, এ খাচ্ছি। এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে হোটেল গুলোতে কি খাবেন, কিসের গোশত মাছ। খাবেন? মাছ খাবেন, ছাগলেরও দরকার নাই। মাছ খাবেন, আমি বলি সবাইকে মাছ সবজি খাইতে খাবেন, পারে। সবজি খাবেন, ই খাবেন। ডিম এলে কিছুদিন আগে আমি এক হোটেলে গেলাম, এটা হলো বায়তুল মুকাররমের পাশে। তো ওই হোটেলটায় মনে হয় গোশত আছে কিনা জানা নাই, বাকি ওখানে অনেক প্রকারের কি আছে, ভর্তা আছে। ভর্তা কত প্রকারে খাওয়া যায়, অথচ দামও কম। ঠিক আছে না? একটা ভর্তা কয় টাকা? 20 টাকা। তা আপনি এখানে কয়েক প্রকারের ভর্তা খান, কত সুন্দর বাদাম ভর্তা, এ ভর্তা, ও ভর্তা, এই মাছের ভর্তা, ওই ভর্তা, কত প্রকারের ভর্তা আছে। ভর্তা দিয়ে খান, মাছ দিয়ে খান, ডিম দিয়ে খান, অযথা আপনার কেন দরকার গরুর গোশত খাবার? হ্যাঁ, গরুর গোশত খাইতে হলে আপনি কি করেন? বাজার থেকে কিনে না এসে খান। আপনি একটু বলেন, জাতি এত খারাপ, জাতি এত খারাপ, যদি হারাম জিনিস খাওয়াইতে পারে, কুকুর জবাই করে খাওয়াইতে পারে, যদি বিস্কুটের ভিতরে হারাম রং মিশাইতে পারে, যদি ওরকম খাবারের ভিতর ড্রিঙ্কিং যেগুলো আছে, বাচ্চাদের যেগুলো খাওয়ায়, এগুলো যদি শাড়ির রং খাওয়াইতে পারে, তাহলে যেখানে যদি গোশতের অপশন থাকে একটা 300 টাকা কেজি, একটা 750 টাকা কেজি, তাহলে কোন গোশতটা খাওয়াবে? 300 টাকা খাওয়াবে ওস্তাদ জি। বুঝতে আমার কথা বিশ্বাস না হলে ভাই, আমার কথা দরকার নাই। আপনি এইগুলো দেখেন, ঠিক আছে? ভিডিও গুলো দেখেন কুকুর তারা। বা শুকুর হইতে পারে। হ্যাঁ, কুকুর বা শুকুর। বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে যেটা পরামর্শ দেবো, আমি কিন্তু ফতোয়া দিচ্ছে না যে সব গোশতই হারাম। আবার বলবেন না যে উস্তাদ বলেছেন বাংলাদেশে হোটেলে গোশত খাওয়া যাবে না। আমি কিন্তু এই কথা বলি নাই। বাকি অনেক হোটেলে এই জিনিসটা করে, এই ভিডিও গুলো দেখলে আপনারা পাবেন যে অনেক হোটেলে এই কাজটা করে। এজন্য জি আমার ওস্তাদ খেয়াল হলো দেখছি। আপনার হলে এইগুলো খাওয়ার থেকে বিরত থাকেন। একদিন গোশত না খেলে কি মরে যাবেন? ওস্তাদ বড় জি, বড় হোটেল রেস্টুরেন্টে এরকম করে। এই যে বুফে খানা দরকার নাই ভাই আপনার বুফে খানা খাইতে, ঠিক আছে না? না খেলে কি হয়ে যাবেন আপনারা? আর বুফে খানা খেতে গেলে ওইগুলো খাবেন, ওই গোশত গুলো ছাড়া খাবেন। পোল্ট্রি খেতে যাবেন ওইগুলোতে, ওই হোটেলগুলোতে, ওইগুলোতে কিসের পোল্ট্রি খাওয়ায় জানেন এটা? এই তো ভেজাল। বর্তমানে একটা শপিং মলে হলো প্যাকেটজাত পোল্ট্রি মুরগি পাওয়া যায়। প্যাকেটজাত, যেটা জবাই করা, প্যাকেটজাত করা, পরিষ্কার, যেটা মূলত আসে বিদেশ থেকে। বুঝতে পারছেন? তো মূলত ওই হোটেলগুলোতে ওইভাবে জবাই করা, বলেন 200 মুরগি কি জবাই করার সময় আছে ওদের? না ওস্তাদ। এক একটা হোটেলে 200-300 মুরগি জবাই হয় না? এটা সময় আছে ওদের জবাই করার? জি না। এজন্য শপিং মলে অর্ডার দেয় যে প্যাকেট 300 মুরগি পাঠায় দাও, ওই মুরগি পাঠায় দেয়, বাস টুকরা টুকরা করে খাওয়াইলো। এগুলো জবাই করছে কারা? অমুসলিম রাষ্ট্র থেকে আসছে। অনেক সময় এজন্য মরা মুরগি খাওয়ায়, অসুস্থ আ- মুরগি। হ্যাঁ, অনেক সময় মরা মুরগি হয়, অসুস্থ মুরগি অনেক হলে তা সময় তো এটা জায়েজ। জবাইও করে না ওস্তাদজি, সরাসরি প্রসেস করে দেয়, সরাসরি জীবন্ত মুরগি গরমে গরম পানি দিয়ে আলাদা করে প্রসেস করে, এরকম কিছু একটা ভিডিও দেখেছি আগে। জি জি। এজন্য আমি বললাম যে একজন মুসলমান সে কি থাকবে, সতর্ক থাকবে। এজন্য আমি আপনাদের কাছে এই হিসাবে বলতেছি, যেগুলো খেয়ে ফেলেছেন আমরাও তো খাইছি। বাকি আমি বেশিরভাগ অনেক জায়গায় ছোট আগে যখন এই মাসালা জানতাম না বা এরকম তাহকিক ছিল না, তারপরেও আমি কেমন যেন গোশতের প্রতি আমার ওইভাবে ঈদ ছিল না আর কি। আগে তো এত মাছ ভেজাল খেতাম, ছিল না পুরো। হ্যাঁ মাছ বেশি খেতাম। আমি বিভিন্ন জায়গায় গেলে মাছ বেশি খেতাম আর কি। আমি মাছ অথবা ভর্তা বা ভাজি, এগুলো আমার কাছে এখনো আমার কাছে বেশি ভালো লাগে আর কি। অনেক জায়গায় গেলে আমি যদি কোনো জায়গায় দাওয়াতে যাই, যে কি খাইতে আপনার পছন্দ, তা আমি বলে যে আমার যদি কয়েক প্রকার ভাজি দেন এরা আমার পছন্দ। বিশেষভাবে দেখবেন এলাকাতে কিছু শাক ভাজি আছে, তো এগুলো বেশি পছন্দ। বুঝতে পারছেন? তো ওরকম আর কি। জি উস্তাদ জি, কিছুদিন আগে শুনছিলাম ব্রাজিলও নাকি আমাদেরকে গরুর গোশত প্যাকেটিং করে দিতে চায়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ দেখবেন বলে যে না আমরা হলো কি চাই, আস্ত গরু চাই, তারা আস্ত জি। গরু দিতে চায় না। দেখছেন এটা? পত্রিকাতে দেখছেন যে আস্ত গরু তারা দিবে না, তারা দিবে হলো মরা গরু আর কি, জবাই করা গরু। জি, আল্লাহ তাআলা হেফাজত করেন, এগুলো খাবেন না, হ্যাঁ? যে আমার উপর কেউ রাগ টাগ করলেন নাকি যে ওস্তাদ গোশত খাওয়া বন্ধ করে দিলেন নাকি? কিন্তু ওস্তাদ সন্দেহজনক বিষয় থেকে আবার দূরে থাকবে। হ্যাঁ, মূল্যবোধ জি। সচেতন করার জন্যই বলেছেন, আমরা সেটা বুঝতে পেরেছি আর আলহামদুলিল্লাহ। ওইগুলো সন্দেহজনক বিষয় সাংবাদিকদের থেকে রিপোর্ট, দূরে থাকবে। সাংবাদিকের রিপোর্ট গুলো দেখবেন, আমার না। আপনার যদি সাংবাদিক রিপোর্ট গুলো দেখে খাইতে রুচি হয় খায়েন, ঠিক আছে না? তাহলে সব হোটেল আমি আপনাকে বলবো যে আমরা যে জায়গায় থাকি, আপনারা যারা আসছেন হয়তো মান্ডাতে, তা আমার জানা মতে বা হোটেল মালিকদের জিজ্ঞেস করছি, মাত্র 2টা হোটেল, এখানে কমপক্ষে 10টার বেশি হোটেল পাবেন, মাত্র 2টা হোটেলে তারা এই গোশত খাওয়ায় আর কি, কষায়ের গোশত খাওয়ায়, কষায় থেকে নিয়ে আসে। আর বাকি হোটেল গুলোতে তারা ওই প্যাকেটজাত গোশত খাওয়ায়। তাহলে আমাদের এটা মান্ডা একটা গ্রাম মতো কিছুটা, এখানে কিসের গোশত খাওয়ায়?
প্যাকেটজাত। তাহলে এই যে বড় বড় যে নামি দামি হোটেলগুলো, তাহলে চিন্তা করেন তারা কিসের গোশত খাওয়ায়। বুঝছেন এটা? আল্লাহ তাআলা হেফাজত করে না। আল্লাহুম্মা আমিন। এরকম ভাবে এটা মৃত মাছ খাওয়া জায়েজ আছে। অনেকে কি করে জানেন, দেখবেন যে বিদেশি যে মাছ আছে, এই মাছের প্যাকেটে লেখা দুবিহা আলা তরিকতিল ইসলাম বা আলা তরিকতিল মুসলিমিন, যেটা মুসলমানদের পদ্ধতিতে জবাই করা হয়েছে, এবং প্যাকেটে লেখা থাকে হালাল। প্যাকেটে লেখা থাকে কি, কারণ মুসলমান বোকা, ও জানে যে প্যাকেটে যদি হালাল লিখে দিই বাস খাবে, এবং লেখা আছে যে এটা মুসলমানদের পদ্ধতিতে জবাই করা হয়েছে। বলেন মাছ কি মুসলমানদের পদ্ধতিতে জবাই করা লাগে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগে এটা? জি না। তো ওরা তো আর এটা জানে না, ওরা দেখে যে না মাছও খাবে না, সেজন্য বলে কি প্যাকেটে লিখে দেয় যে জুবিহা আলা তরিকাতিল মুসলিমিন, যে মুসলমানদের পদ্ধতিতে এই মাছগুলো জবাই করা হয়েছে ভাই। ঠিক আছে ভাই। পঙ্গপাল, পঙ্গপাল কি? পঙ্গপাল হলো ফড়িং জাতীয়, এটা ভেজে খাওয়া যায় আছে। হ্যাঁ, মাছ, পঙ্গপাল, কলিজা, তিল্লি, মাছের ভিতরে যে জিনিসটা থাকে এটা তিল্লি। আহ মাছের কলিজাকে বলে আর কি তিল্লি, ওটা খাওয়া যায় আছে। শুকরের গোশত এটা নাজাসাতে গলিজা। শুকরের গোশত সবকিছু নাজাসাতে কি গলিজা। ওটা দিয়ে গ্রামে তো শোনা যায় যে মাছের কলিজা নাকি খাওয়া যায় না। গ্রামের ভিতর আলাদা। জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা ওস্তাদজি, জি জি, এটা কি সঠিক? এমনি আছে মাছের কলিজা দেওয়া হবে, এখন ওটা দেখতে হবে আরো। মাছের কলিজা জান্নাতীদের খাবার হবে। যে সকল জন্তুর গোশত হালাল নয়, কিছুদিন আগে ভাই পত্রিকা দেখছেন কিনা জানি না, আমি দেখছি এক এলাকায় একটা শিয়াল আসছিল, বলেন শিয়ালের দোষ, সে গর্ত থেকে বের হয়ে দিনে বের হয়েছে, বুঝতে পারছেন? বাস ওরে ধরে টরে ওরে জবাই করে অনুষ্ঠান করে 100 মানুষ খাইছে ওই শিয়ালের গোশত। বলে মানুষ কত নিকৃষ্ট হইতে পারলে খায়, একটু বুঝছেন? যারা শিয়ালের গোশত খাইতে পারে, তারা কুকুর জবাই করে আপনারে খাওয়াইতে পারে না, আমারে খাওয়াইতে পারে না। ওস্তাদজি এখানে আবার অনেক সময় অনেকে বলে যে শেয়ালের গোশের মধ্যে অনেক রোগ প্রতিরোধের ব্যাপার স্যাপার আছে, এই কারণে এই শেয়াল খায় অনেকে। তাই বলে খাবে, শিয়াল খাবে। কোনো যৌক্তিকতা নাই, কোনো বৈধতাও নাই, জি, এটা তাদের বিশ্বাস। তেমন ভাবে শুকরের গোশত এটা হারাম, নাজাসাতে গলিজা। যে সকল জন্তু গোশত হালাল নয়, যেমন কুকুর, শুকর, তারপর আপনার কি বলে হাতি, শিয়াল, এগুলোর প্রস্রাব এবং লাদ, প্রস্রাব তো বুঝেন পেশাব, আর লাদ মানে পায়খানা, এই সবগুলো নাজাসাতে গলে যায়, সবগুলো কি নাজাসাতে। গলিজা। ওস্তাদ একটা প্রশ্ন ছিল, যে মৃত মাছ যদি পানিতে বা সাগরে ভেসে উঠে, ওটা কি খাওয়া যাবে? এই মাছের ভিতর আবার ইয়ে আছে, তফি মাছ বলা হয়, যে মাছ মরে একেবারে হয়ে গেছে, ফুলে ভাসে গেছে, তাহলে এই মাছটা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, বুঝতে পারছেন? এমনি মরা মাছ এটা খাওয়া যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। যে সকল জন্তুর গোশত হালাল, তাদের গোবর, গোবর, বুঝতে পারছেন? তাহলে গরু, ছাগল, ভেড়া, এগুলোর গোবর, এগুলো নাজাসাতে গলিজা। গোবর এটা কি নাজাসাতে গলিজা। গলিজা। তাদের গোবর, কুকুরের মল, কুকুরের সবকিছু, কুকুরের যদি শরীর ছুঁয়ে দেয় এটা সামনে পড়বো, বুঝতে পারছেন? মানুষজন বিড়াল পুষো, খুব ঘৃণা লাগে, আরে ভাই বিড়াল পুষো, তুমি কুকুর পুষতে যাও কি জন্য? কুকুর নিয়ে ঘুমায়। আবার বাংলাদেশেরও আছে এখন সভ্য জাতি বলে নাকি এরা, একটা মানুষ একটা না, কুকুর পুষতে যাবা কেন? তুমি পাখি পুষো, পাখি পোষা যায়। তুমি কি পুষো? আহ ছাগল পুষো, দরকার একটা বিদেশি ছাগল পুষো দরকার, যেটা 15 লাখ টাকা দিয়ে বিক্রি করতে পারবা পরবর্তীতে, বুঝতে পারছেন? তো তুমি কুকুর পুষতে যাও কি জন্য? হ্যাঁ, কুকুর পুষে, হ্যাঁ, এগুলো না পাক নাজাসাতে গলে যাও। তো কুকুর যদি ছুঁয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে কি হবে? তো হিংস্র প্রাণ, জানোয়ারের মল, হিংস্র জানোয়ার যেগুলো আছে এগুলোর মল, এগুলো সব কি নাজাসাতে গলে যায়। গলিজা। তেমন ভাবে হাঁস মুরগির বিষ্ঠা, বিষ্ঠা মানে কি পায়খানা, হাঁস মুরগির পায়খানা নাজাসাতে, গলিজার অন্তর হাঁস মুরগির পায়খানা নাজাসাতে কি গলিজা। তার অন্তর্ভুক্ত। তেমন ভাবে বিড়াল, ইঁদুরের পায়খানা, বিড়ালের পায়খানা কিন্তু খুঁজে পাওয়া যায় না, জানেন এটা? জি বিড়াল ওস্তাদ। হলো, বিড়াল হলো আল্লাহ তাআলা এমন ভাবে তারা বানাইছে, সে নাকি লজ্জাবোধ করে যে তার পায়খানা কেউ দেখে ফেলুক। তাহলে বুঝেন একটা বিড়ালের ভিতরে একটা সভ্যতা আছে, যে তার পায়খানা সে কাউকে কি করতে চায় না
দেখাতে দেখাতে চায় না। আর আমাদের মানুষ দেখবেন যেখানে সেখানে রাস্তাঘাটে পায়খানা করে, জিনা করে, রাস্তাঘাটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা করে, এদের ভিতর কি নাই? এই বিড়ালের মতো যে বিড়ালের একটা বিবেক আছে ওইটুকু নাই এদের, হ্যাঁ? তো বিড়াল, ইঁদুরের পায়খানা এগুলো নাজাসাতে গলিজা। গলে যায়। তবে বিড়ালের লালা এটা হলে কি না, নাপাক না। বিড়াল যদি থালা বাসনে মুখ দেয় এটা নাপাক হবে না। তবে এমন না যে আপনি ওটা খাবেন, কারণ অনেক সময় বিড়ালের মুখে কি থাকে, এ, এ, জীবাণু থাকে, বা অনেক সময় এটা রোগবালাই থাকে। এর জন্য আপনি না খাইতে পারেন। খাওয়া না খাওয়া একটা জিনিস, আর পাক না পাক কিন্তু আর একটা জিনিস। যেমন বললাম মাটি পাক, তাহলে কি খাওয়া যায় আছে? না। ওরেও আপনার রুচিতে যদি না ধরে, বিড়ালে যে খাইছেন এটা রুচিতে যদি না ধরে তাহলে খাবেন না। তো একটা বিড়ালের কথা মনে পড়লো, যে বিড়াল আসলে মানুষের সাথে সম্পর্কে থাকতে থাকতে বিড়াল দেখবেন অনেক সময় একটা ঘনিষ্ঠতা চলে আসে। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলার আহ দরবারে, বা ওনার হলো কি বলে এটা, খানকাতে একটা বিড়াল ছিল। তো ওখানে একবার খাবার, আগে তো খাবার রান্না হলে রান্নাঘর ছিল কিসের, খ্যাড়ের তৈরি রান্নাঘর না, শুনেছি। খ্যাড়ের তৈরি রান্নাঘর ছিল। তো খ্যাড়ের তৈরি রান্নাঘর হলে সাপ টাপ থাকতো, এখন তো সাপটাও তুলনামূলক কম। মূলত আমাদের এই যে ইস্যুটা, আমাদের মনে করেন পার্শ্ববর্তী রাষ্ট্রকে অনেক কিছু দিয়ে দিছে বাংলাদেশ, বুঝতে পারছেন? এখন এইগুলো নিয়ে অনেক আলোচনা হবে, এজন্য মূলত এই রাসেল ভাইপার, এ ভাইপার, ও ভাইপার, এই কয়দিনে কিন্তু একজন কামড় দেয় না, কামড় দিছে ভাই? এই যে আন্দোলনের ভিতরে একটা কথা পাইছেন যে রাসেল ভাইপারে কামড় দিছে? হঠাৎ উধাও হয়ে গিয়েছে। আহ উধাও হঠাৎ হয়ে গেছে উধাও হয়ে রাসেল। গিয়েছে। মূলত ওই বিষয়গুলো ঢাকার, বুঝতে পারছেন? হঠাৎ করে দেখবেন একটা জিনিস দিয়ে দিবে, এই করবে, ওই বিষয়ে আলোচনা যেন না হয়, এজন্য নতুন একটা ইস্যু দাঁড় করায় দিবে, সবাই যেন এই দিকে তাকায়। হ্যাঁ, ঠিক আছে। তো কি বলতেছিলাম, তো ওই বিড়াল খেয়াল করছে যে উপর থেকে একটা সাপ ওই ডেগের ভিতরে, খাবারের ভিতরে পড়েছে। সাপ কি করেছে, খাবারের ভিতরে পড়েছে। তো ওই বিড়ালটা হলো চারিদিকে ঘুর ঘুর করতেছে। তো খাবার ওই দিক থেকে নিতে যায়, আর বিড়ালটা খালি কি করে, লাফায়, ঘুর ঘুর করে, এরকম কেমন যেন টানিয়ে ধরে, বুঝতে পারছেন? তো এক ডেক খাবার, বলেন খাবার কি ফেলে দিবে? আর ও তো বুঝে নাই যে এর ভিতর কি আছে না না আছে, ওই বাবুর্চি। সেই হিসাবে খাবারগুলো করতে যায়, বিড়ালকে একসময় লাথি টাথি মারে, অনেক কি করে মারধর করে। তো বিড়াল দেখে যে না, কোনোভাবে করবে না, এই খাবার উঠাবে। তো এক পর্যায়ে সে বিড়াল ওর ভিতর লাফ দেয়, গরম খাবারের ভিতর লাফ দেয়, বিড়ালটা মারা যায়। পরে যাক, এখন তো আর খাবার খাবে না। ওই বিড়াল ফেলতে গিয়ে দেখে যে, খাবার ফেলতে গিয়ে দেখে যে ওর ভিতর কি পড়ে আছে, একটা সাপ পড়ে আছে। সাপ পড়ে আছে, বুঝতে এটা যে পারছেন? মুফতি দেলোয়ার হোসেন ওনার আকবর কমপ্লেক্সে হ্যাঁ শুনেছিলাম। হ্যাঁ, হুজুরের মুখ থেকে, হুজুর দেখবেন মাঝে মধ্যে আর একটা বিড়ালের কাহিনী বলবে। জি জি মুফতি মুহাদ্দিস হেদায়েতুল্লাহ সাহেবের, জি। ওনারও একটা বিড়াল, যে আসরের নামাজের সময় ওনাকে ডেকে দিতেন, বিড়াল দরজাতে আস্তে আস্তে করে আঘাত করতেন, আসরের নামাজের রক্তের সময় তারে কি করতেন, ডেকে। ডেকে দিতেন, বলছে না? জি ওস্তাদ জি। আর একটা বিড়ালও বলে দস্তরখানা ছাড়া খানা খায় না। হুম, বিড়াল কি খায় না? দস্তরখান দস্তরখানা ছাড়া খাবার খায়। খানা খায় না। আর একটা বিড়াল ওরকম, মালিক দেখে যে ভোরে খায়, ভোরে খাবে আর সারাদিন খাবে না, ইফতারি সারাদিন আপনি যতই দেন খাবে না, আবার করবে, এরকম আছে। যাক, এই বিষয় আসলে কোরআন হাদিসের বিষয় না যে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে। কিন্তু এতটুকু হলো, প্রাণীর ভিতরে অনেক সময় কি থাকে একটা, আল্লাহ তাআলা ওরকম অনেক সময় এই বিষয়গুলো দিয়ে দেন, যে অনেক সময় অনেক বিষয় আপনাদের ভিতরে অনেক সময় পাওয়া যায়। তো এরকম না যে আমি এই যে ঘটনাটা বললাম আপনারা বিশ্বাস করতেই হবে কোরআন হাদিসের বিষয়, তো এগুলো না, কিন্তু বুঝতে পারছেন? এটা বাকি আমাদের ঘরের বাইরেও দেখবেন, আমাদের ভিতরে অনেক পশুর এরকম অনেক আছে, ত্যাগ আছে আমাদের প্রতি, বুঝতে পারছেন? আছে না? জি ওস্তাদ। দেখবেন অনেক সময় কুকুর মালিককে বাঁচায়, কুকুরের জীবন দিয়ে দেয়, ঠিক আছে না? এরকম অনেক সময় আছে, পাওয়া যায়। তো কি বলতেছিলাম, তো বিড়াল কোন থালা, তো বিড়াল পোষো, বিড়াল পোষা জায়েজ আছে। তো বিড়াল না পুষে কি পুষবো, কুকুর জানোয়ার পুষবো, হ্যাঁ? এরা আবার সভ্য। তো বিড়াল কোনো থালা বাসনে মুখ দিলে তা অপবিত্র হয় না, অপবিত্র হয় না, এটা নাপাক না। তবে কি করা, আপনি খাইতে না খাইতে পারেন, কারণ অনেক সময় জীবাণু থাকতে পারে। কুকুরের সবকিছুই নাপাক, আর তার মুখের লালাও নাপাক। এজন্য কোনো পাত্রে যদি মুখ দেয় 7 বার ধৌত করার কথা বলা হয়েছে। কয়বার ধৌত করার কথা? 7 বার। 7 বার।
মদ ও মাদক দ্রব্য তৈরি দিয়ে সুগন্ধি, মদ অপবিত্র, মদ নাপাক। তো বর্তমান দেখবেন মদ দিয়ে তৈরি যদি হয় তাহলে ওই জিনিস প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। বিদেশে যেগুলো আছে ওইগুলো অনেক প্রোডাক্ট আছে যেগুলো মদ দিয়ে তৈরি। হ্যাঁ, কালকে না পরশুদিন একজন প্রশ্ন করলেন যে ওস্তাদ আমি বিদেশে থাকি, যুক্তরাষ্ট্র ওই জায়গায় দিক থাকি, তো দেখলাম হচ্ছে ওখানে লুডুস রান্না করবে এর ভিতরেও নাকি সামান্য মদ ঢেলে দেয়। আমরা যেমন তেল দেই না, তো তারা নাকি এর ভিতরে মদ দিয়ে দেয়, এমন আর কি। জানি না, বাকি আপনারা জানেন। অনেকে প্রশ্ন করে আমাদের কাছে ওস্তাদ এরকম ভালো খাবার যেগুলো জায়েজ এগুলোর ভিতরে মদ ঢালি দেয় হোটেলগুলোতে, তো এগুলো খাওয়ার হুকুম কি? তো এগুলো তো খাওয়া যাবে না। ওইরকম ভাবে ওই প্রোডাক্ট গুলোর ভিতরে অনেক সময় হারাম জিনিস দেওয়া থাকে। তো এইগুলো ছাড়া বাংলাদেশ যে প্রোডাক্ট গুলো আছে, বাংলাদেশ সহ বাংলাদেশ পাকিস্তানের আশপাশের রাষ্ট্রগুলোতে এই প্রোডাক্ট গুলোর ভিতরে অ্যালকোহল ব্যবহার করা হয়। তো এই অ্যালকোহলটা নাপাক না, বিদেশি অ্যালকোহল না ভাই। বিদেশি অ্যালকোহল ওইটা মদ থেকে তৈরি। হ্যাঁ, বিদেশি অ্যালকোহল সহ আরো অনেক কিছু দেয়, এটা মদ থেকে তৈরি, ওই বিষয়টা আলাদা। বাংলাদেশে যে সমস্ত আছে, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোন পণ্যগুলো ব্যবহার করবেন, বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন। আমি চেষ্টা করি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করি, আমি বাজারে গেলে সর্বপ্রথম জিজ্ঞেস করি যে বাংলাদেশে কিছু প্রোডাক্ট আছে কিনা, এটা এর বিকল্প কিছু আছে কিনা। যদি ওই দোকানে না থাকে, যে হুজুর আছে আমার দোকানে নাই, তা আমি ওই দোকান থেকে নেই না, আরেক দোকানে যাই। বুঝতে পারছেন? এই হিসাব করে 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 এইভাবে করে আমি বাংলাদেশের পণ্যটা দরকার মানে একটু কম হোক আমি ওইটা চেষ্টা করি। কারণটা কি, বিদেশি জিনিস এক তো বিদেশের টাকাটা চলে গেল, লভ্যাংশটা। 2 নম্বর হলো আমার বাংলাদেশেরই হোক। এজন্য আমি যখন প্লাস্টিক কিছু কিনতে চাই, তো তখন আমি দেখি বাজারে গিয়ে খুঁজি যে এটা আকিজ কোম্পানির আছে কিনা। বুঝতে পারছেন? আপনারা আর মনে করেন না যে আকিজের অ্যাড দিচ্ছে, এটা না কিন্তু। মূল বিষয়টা হলো তুলনামূলক যত কোম্পানি আছে, আকিজ কোম্পানি এটা কি ধর্মের দিক দিয়ে বা এই দিক দিয়ে অনেক ভালো। এরা মাদ্রাসাগুলোর খোঁজ খবর নেয়, মাদ্রাসা অনেক টাকা পয়সা দেয়, এর ভিতরে অনেক কি আছে। এই জন্য আমি ওরকম চেষ্টা করি। তো কাদিয়ানীদের পণ্য তো কিনা যাবে না, কারণ কাদিয়ানীদের পণ্যর ভিতরে এগুলো কি করে, তারা সরাসরি তাদের ধর্ম প্রচারের কাজে ব্যবহার করে। এই জন্য ভীষণ বলেন, তারপরে কি বলেন, কাদিয়ানীদের যেগুলো ইয়ে প্রাণ। আছে, কলম আছে, প্রাণ কোম্পানি, ভীষণ, আরো কি কি আছে না, এগুলো সব কাদিয়ানীদের। এগুলো থেকে চেষ্টা করবেন এর বিকল্প কেনার জন্য। হ্যাঁ, তেমন ভাবে যখন ফ্রিজ কিনতে যাবেন চেষ্টা করবেন কি ওয়ালটন। অল্টন বা বাংলাদেশি, যাতে আরো কোনো অন্য কোম্পানি আছে নাকি ফ্রিজ, অল্টনটা ভালো আর কি। তো অল্টন চেষ্টা করবেন। তো অন্য কোম্পানি কিনবেন না, কারণ বিদেশি কোম্পানি কিনলে এই টাকাটা তারা কি করে, এই যে আপনারা পানিও খান, কথা প্রসঙ্গে বলি, আপনারা জানেন এই যে গাজাতে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হেফাজত করে, মানে একটু চিন্তা করলে একটু চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আজ এই গাজা অবরোধ, সেখানে মানুষকে নিরীহ ভাবে মারতেছে। কয়েকদিন মনে হয় গতকালকে বা পরশুদিন হবে, এক মসজিদ আক্রমণ করে প্রায় 100 জনের বেশি শহীদ করেছে ফজরের সময়। ফজরের সময়। ওখানে দেখলাম ফেসবুকে, আমি আসলে তাহকিক করি না, আন্তর্জাতিক পত্রিকায় পাই না, বিভিন্ন জায়গায় দিয়েছে, লাশ চিনার উপায় নাই, এই জন্য গোশত ওজন করে করে আলাদা করে দিচ্ছে, যে আমার ভাই ছিল এখানে, তো ভাই ছিল, ওকে কিছু গোশত দিয়ে দাও, যে ও জায়গায় একটা মাটি দিক, দাফন করুক। অমুক ছিল, ওকে দিয়ে দাও। কতটুকুই হলে বলেন। এই গাজা যুদ্ধে সবচেয়ে অর্থায়ন করেছে এটা হলো এই কোম্পানি, এই আপনার কোকা কোলা কোম্পানি। জানেন এটা? এখনো দেখবেন যে নেতানিয়াহু যদি কোথাও বৈঠক করে, দেখবেন কোকা কোলা এটা আগে আগে থাকে, দেখছেন এটা? জি, সেভেন জি আপ জি। কোম্পানি, কোকা কোলা কোম্পানিতে আপনি কিভাবে, একটা মানুষ যদি হয়ে থাকে, কেউ একটা বিবেকবান হয়ে থাকে, কিভাবে কোকা কোলা খাইতে পারে বলেন, 7 আপ খাইতে পারে, কিভাবে লাইফ বয় সাবান এগুলো ব্যবহার করতে পারে বলেন, যদি এর বিকল্প থাকে। আমি বলতেছি না না জায়েজ, একটু চিন্তা করি, এরা সরাসরি গাজাতে যে যুদ্ধ হচ্ছে, যত সেনাবাহিনীদের খাবার আছে, কোটি 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 টাকা সব খাবার এই কোকা কোলা কোম্পানিরা দিচ্ছে, জানেন এটা? উস্তাদ এগুলি খাওয়া তো যাবে না, কারণ যেহেতু ইহুদিদের পণ্য, এটা তো হ্যাঁ, জায়েজও তো হবে না। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে এগুলো পরিহার করেন, এগুলো কি করেন, পরিহার। ভুলে যদি কোনো সময় হয়ে যায় সেটা ভিন্ন কথা। তেমনি ভাবে আপনাদের অনেকে দোকান আছে না, এই যে এখানে 147 জন ভাই আছেন, কয়েকজন হয়তো বোন থাকতে পারে, আপনাদের অনেকের দোকান আছে, অথবা আপনার পরিচিত দোকান আছে। তা আপনি 147টা দোকানে আমি বলেন যে 147টা দোকানে তারা বন্ধ করে দিকে এগুলো। এখনো বাজারে গেলে খুব দুঃখজনক, এখনো বাজারে গেলে সবচেয়ে আগে দেখা যায় কোকা কোলা। খুব কষ্ট লাগে না এটা? জি। একটু হয়তো চিন্তা আমাদের করছেন এদিকে তারা? এগুলি মানা করে যে দিচ্ছে, তারপরে আমাদের এদিকে এগুলি মানা করে দিয়েছিলাম, তারপরে করে ওদের ব্যবসার জন্য। ব্যবসার জন্য আপনারা এইভাবে করে দিবেন, আন্দোলন করবেন, একটা গ্রামকে আপনারা ঠিক করতে পারবেন? একটা কথা হলো, এখানে বলেন। মানুষ মোরালিটি নাই, এদের এদের কি ঠিক হ্যাঁ, করবো?
এ থেকে মানুষের মরণে কি নাই? বুঝতে পারছেন? জি, তো এরকম আর কি। তো অ্যালকোহল, তো হলো বাংলাদেশে যে সমস্ত সেন আতর পাওয়া যায় এগুলো অ্যালকোহল, বা মুসলিম রাষ্ট্রগুলো এগুলো এগুলো মদ থেকে তৈরি হয় না, এগুলো হলো ফুল থেকে, পানি থেকে, তারপরে এক ধরনের ঘাস থেকে, তারপরে গাছের রস থেকে তৈরি হয়। এই অ্যালকোহল ব্যবহার করা জায়েজ আছে, এজন্য এই আতরগুলো সেন্ট গুলো ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। জায়েজ আছে। তো নাজাসাতে গলিজার হুকুম কি? আমার শরীরে কাপড়ে লেগে গেলে কি? তো যদি তরল হয়, পেশাব জাতীয় হয়, তাহলে হাতের তালুর পরিমাণে যদি গভীরতার সমপরিমাণের কম হয়, অর্থাৎ আমরা সহজে বলতে পারি 5 টাকার কয়েন আছে না, এই 5 টাকার কয়েনের থেকে পরিমাণে যদি কম হয়, তাহলে এটা সহ নামাজ পড়া জায়েজ আছে। তাহলে আমার শরীরে কোথাও যদি নাপাকি পেশাব লেগে যায়, যদি হালকা হয়, তাহলে এটা সহ নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। যদি 5 টাকার কয়েনের থেকে পরিমাণে কি হয়, কম হয়। ভাই আমার কথা বুঝে আসছে? তাহলে এটা নাজাসাতে গলিজা। গলিজা নাজার হলেও সাথে গলিজা যে লিস্ট গুলো আছে, তো আমরা চেষ্টা করব ধুয়ে ফেলার। যদি কখনো যদি এমন হয় যে কিছুটা পেশাব লেগে আছে, তো দেখবেন যে 5 টাকার কয়েনের থেকে পরিমাণে কম কিনা, যদি কম হয় তাহলে এটা সহ নামাজ পড়া কি আছে? জায়েজ জায়েজ আছে। আছে। ওস্তাদ, এখানে আমাদের মনি এবং মজির কথা বললেন, সেটা থাকলেও কি হয়? না, হবে মনি না। মজি এটা আসলে হয়ে যাবে, যেহেতু এটা সাধারণত একেবারে পেশাবের মতো না, হদস। কিন্তু এটাও নাজাতে গলিজা, কিন্তু ওটা হলো মতো, এই যে ভিতরে পড়বে। এটা হলো শক্ত নাপাকের ভেতরে পড়বে, বুঝতে পারছেন? এটা জি। শক্ত না পেয়ে দেখবেন যে লুঙ্গিতে লাগলে বা লাগলে এটা শক্ত হয়ে যায়, এটা শক্ত না পাবে। এই ক্ষেত্রে হুকুম হলো 3 দশমিক এত হলো, বা সামান্য যদি হয়, কোনো জায়গায় যদি লেগে থাকে, নামাজ জায়েজ হয়ে যাবে আর কি, সামান্য পরিমাণ যদি হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। হ্যাঁ, মনি বা মজিউ যদি থাকে সামান্য পরিমাণ, তাহলে এটা সহ নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। তো এটা হলো 3.0168 এত গ্রাম ওজনে। মনে করেন গোবর লেগে গেছে, তাহলে এই গ্রাম, সামান্য। তো এটা তো আর মাপা যাবে না, একটু এক কথা আর কি, এমন জায়গায় গিয়েছি সামান্য নাপাক লেগে গেছে, একটু ধুয়ে বাস নামাজ পড়া কি আছে? জায়েজ। জায়েজ আছে। তাহলে এটা নাজাসাতে গলিজার হুকুম। নাজাসাতে গলিজা সর্বোচ্চ তাহলে কতটুকু পরিমাণ? 5 টাকার কয়েনের থেকে তরল কম যদি হয়, অথবা তরল জি, যদি হয়। তরল আর যদি যদি হয়। শক্ত হয় তাহলে 3.0168 গ্রাম, বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। এটার কি আর কোনো অনুপাত আছে জানা? না, 3 গ্রাম, এটা তো সামান্য, হয়তো ওজন করা না, সামান্য পরিমাণ আর কি, ধুয়ে ফেলবে না। এরকম তো কেউ রাখে না, রাখে যে আমার শরীরে কোথাও গোবর লেগে গেছে আমি ওইটা সব নামাজ পড়বো, এরকম হয়? হয় না। নাজার সাথে খফিফা কি কি? হালাল পশুর পেশাব, যত হালাল পশুর পেশাব আছে এগুলো নাজার সাথে কি? খফিফা। যেমন গরুর পেশাব, মহিষের পেশাব, ছাগলের পেশাব, ভাই তাহলে এটা নাজার সাথে খফিফা, তাই বলে কি পাক এরকম বলি না, খাওয়া জায়েজ আছে বলছি? না। খাওয়া জায়েজ নাই ভাই। যারা হিন্দু আছে তাদের কাছে কি গরুর পেশাব পাক না না পাক? পাক। অবশ্যই পাক এবং খুব উত্তম জিনিস। হ্যাঁ, ওরা যদি পায় খুব এটা আরো আনন্দের সাথে খায়। এজন্য ভাই আমার কথা না, বিভিন্ন জায়গায় নিউজ ও পত্রিকা তো দেখবেন, বিভিন্ন হিন্দু তাদের মিষ্টির ভিতরে, যেহেতু তার কাছে কি, আমরা পানি ছিটাই না, পানি ছিটা কি না, পানি কি জি এটা জি স্বাভাবিক ওস্তাদ মনে করি না? তো জি। ওইরকম ওরা পেশাবটাকে স্বাভাবিক মনে করে, আরো পবিত্রতা, এবং এটা মনে করে, বুঝতে পারছেন, এটা খায়। এজন্য আমার কথা ওস্তাদ না, জি। কয়েকদিন আগে পত্রিকাতে দিয়েছিল যে ইন্ডিয়ান যত প্রোডাক্ট আসে, সেটা শুধু খাবার না, যত প্রোডাক্ট আছে, কসমেটিক্স বলেন, সাবান বলেন, এর ভিতরে গোবর এবং গরুর পেশাব আছে। হ্যাঁ ভাই, আমার কথা ওস্তাদ এটা। জি, সঙ্গত কারণে একটি একটি অভিজ্ঞতা শেয়ার করি। একজন হিন্দু পণ্ডিতের মেয়ে, একটা সময় যখন আমি দিনের পথে চলতাম না, আমি তাকে পড়াইতাম। অর্থাৎ আমার প্রিভিয়াস প্রফেশন ছিল শিক্ষকতা। তো তখন তাদের কাছে স্বীকারোক্তি নেওয়া, এবং তারা নিজেরাই বলেন যে যে ডেইরি প্রোডাক্টস গুলো আছে তার মধ্যে তারা পরিষ্কারক এবং বরকতের জন্য খুব অল্প পরিমাণে তারা এইগুলো গরুর গোবর এবং গরুর যে প্রস্রাব তারা মিশ্রিত করে, এমনকি বিবাহের সময় তারা এটা ব্যবহার করে, এবং তারা খুবই সশ্রদ্ধ চিত্তে এটিকে গ্রহণ করে। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমরা যেটা করবা
তো এটা আসলে তোমার খারাপ লাগে না? বলে যে রেশিও এত কম, অর্থাৎ মাত্রা এত কম থাকে যে যেটাতে কোনো স্বাদের এরফের হয় না, এই জন্য আমরা এটাকে গ্রহণ করি, খাইও। জি জি। তাহলে দেখেন, তাহলে মহিষ কি বলে গরুর পেশাব এরকম ভাবে তারা স্বাভাবিক মনে করে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মিষ্টি কিনতে গেলে কিসের দোকান থেকে কিনবেন? অবশ্যই মুসলমানদের দোকান থেকে ওস্তাদজি। আপনার যে দাম 10 টাকা বেশি চাই, তাও কেনা উচিত মুসলমানদের ভাই থেকে। 10 টাকার জন্য আপনি কি সম্ভাবনা? ভাই আমি আবারও বলছি, মাসালা হলো অমুসলিমদের হাতের খাবার খাওয়া, এটা জায়েজ আছে, মিষ্টি খাওয়া জায়েজ আছে। তো বর্তমান হলো তারা খুবই রেষারেষি এবং মুসলমানদেরকে তারা দেখতে পারে না, বুঝতে পারছেন? এই যে জি, রিসেন্টলি দেখেন মন্দিরগুলো পাহারা দিছে কারা? মুসলিম মুসলিম মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা। তেমনি ভাবে কোথাও আজ পর্যন্ত দেখছেন হাতে নাতে ধরছে কোনো মন্দিরে কোনো মাদ্রাসার ছাত্র বা কোনো মুসলিম আগুন দিছে? বরং রিসেন্টলি যত জায়গায় ধরা খাইছে সবগুলো কারা? হিন্দু। এই হিন্দুরাই অথবা রাজনৈতিক হ্যাঁ, ব্যক্তিত্ব। বা রাজনৈতিক ব্যক্তি কোনো জায়গায় এরকম ভাবে করে নাই, কিন্তু তারপরও দেখবেন তারা স্লোগান টোগান সবাই কারের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। যাই হোক, তারপর আমরা কি করব তাদের সাথে? তারা ভাই ভাই, তাদের সাথে আমরা কি করব? সেইভাবে আচরণ সুসম্পর্ক করব। রাখবো, তবে তাদের তাদের সাথে ডেইরি মারধর, প্রোডাক্টস কিনবো না। হ্যাঁ তাদের সাথে মারামারি বা এগুলো করা যাবে না। তারা নিরাপদ, বাংলাদেশে থাকলে তাদেরকে নিরাপত্তা দিব, বুঝতে পারছেন? তো জি, অনেক ক্ষেত্রে তারাই স্বীকার করে, ফেসবুক টেসবুক বিভিন্ন জায়গায় তারাই স্বীকার করে, বিশেষভাবে যে বললাম আরেকটা সংক্রান্ত, মেয়েদের, মুসলিম মেয়েদেরকে ভাগায় জি, বিয়ে জি, করা, জি। মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কমন। এজন্য দেখবেন বড় বড় যত অফিসার আছে, অফিসার গুলো তার অধীনস্থ অনেক মেয়ে, মুসলিম মেয়েকে, যে আমার কাছে রাত্রে থাকবা আমি তোমার চাকরি দেবো, এরকম আর কি, নাউজুবিল্লাহ, এ জাতীয় করে। জি। তো এগুলো থেকে আমরা বিরত থাকবো, যে যাতে করে, যা হোক, কি বলতেছিলাম, তো তারা ওই রকম খাবার, এই যে আপনি যেটা বললেন, তো ওরা এটা পবিত্র মনে করে, এটা তো পাক তাদের কাছে, এর জন্য তারা এই বিষয়গুলো দেয়। এজন্য আমি বলবো যে মিষ্টি যদিও খাওয়া জায়েজ আছে, তবে আপনারা চেষ্টা করবেন পারত পক্ষে হিন্দুদের দোকান থেকে না দেওয়ার জন্য, না নেওয়ার জন্য, বুঝতে পারছেন? যদি একান্ত জি। নেনো, বাকি জিজ্ঞেস আপনার পরিচিত আপনার বাড়ির পাশে, কিন্তু তারা গোপনে দিলেও তো আপনি টের পাবেন না। যাক, ঘোড়ার পেশাব নাজাসাতে খফিফা, ওইরকম ভাবে হারাম, গোশত খাওয়া হারাম এমন পাখির বিষ্ঠা, যেমন কাক, চিল, বাজ ইত্যাদি, এগুলোর কি নাজাসাতে খফিফা। বাদুড়ের পেশাব পায়খানা পাক। তো হুকুম, হুকুম কি নাজাসাতে খফিফা, এইগুলো নাজাসাতে খফিফা এগুলোর হুকুম হলো, যদি কোনো কাপড়ে বা কোনো অংশে লাগে তাহলে 4 ভাগ করতে হবে। 4 ভাগ বলতে, মনে করেন আমার কাপড়ের হাতায় লাগছে, তো হাক্কার থেকে 4 ভাগের যদি 1 ভাগের কম হয়, তাহলে এটা সহ নামাজ পড়া জায়েজ আছে। আমরা খুব সহজে বলি, 5 টাকা, 2-5 টাকার কয়েনের পরিমাণও যদি হয়, মানে 3টা 5 টাকার কয়েনের পরিমাণও যদি হয়, তাহলে এটা সহ নামাজ পড়া কি আছে? জায়েজ জায়েজ আছে। আছে। কিন্তু সাধারণত আমরা করি না, কোনো জায়গায় গরুর পেশাব লাগলে কি এটা সহ নামাজ পড়ি? পড়ি না, না। সাধারণত বাকি পড়ি না। জি, পড়ি না, বাকি এটা সহ নামাজ পড়া কি আছে? জায়েজ আছে, বুঝতে পারছেন? জায়েজ আছে। তো নাজাসাতে গলিজার খফিফাতে পার্থক্য পাইছেন? খফিফাতে সর্বোচ্চ 5 টাকার কয়েনের পরিমাণের কম, আর এই গলিজা আর খফিফাতে পড়লাম অনেক বেশি হলেও কি আছে? এটা সহ নামাজ পড়া কি আছে? জায়েজ আছে, অর্থাৎ কি 3 গুণ যদি থাকে, যে ওই তিন, আহ, 3 গুণ বলতে খফি ওই যে আপনার গলিজার। হাতাতে লাগছে, হাতাতে লাগছে, মনে করেন একটা হাতা, এই হাতাকে জি, 4 ভাগ করবেন করে, যদি এই পরিমাণও যদি এরকম হয়, তো এটা সহ নামাজ পড়া জায়েজ আছে। যে অংশে লাগছে, আপনার পায়ে লাগছে, আচ্ছা, পাকে 4 ভাগ করবেন, 4 ভাগের যদি 1/3 কম হয়, বুঝতে পারছেন? জি। মানে 4 ভাগের 1/4 কম হয়। যে ঠিক আছে, তাহলে আমরা কাহুট করে তারপর, আজকে যেহেতু প্রশ্নোত্তরই নাই, আমাদের প্রশ্নোত্তর ক্লাস হবে আগামী কিসে, ওই দিনে থাকবেন ইনশাল্লাহ, হ্যাঁ? রবিবার। ওই দিন, রবিবার। ঠিক আছে, আমরা একটু কাহুটে জয়েন করব। জি, 1 মিনিট। আশা করি কাহুট দেওয়ার কারণে আপনাদের পরীক্ষাতে কিছুটা সহজ হবে আর কি। 1-2টা প্রশ্ন যদি বাইরে যায় তাহলে তো অনেক না। এটাই আসবে বিষয়টা এমন না, অনেক সময় আসলে আসতে পারে 1-2টা প্রশ্ন। জি, একটু দেরি হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়।
ওপেন হচ্ছে না, কি করা যায় বলেন, আরেকবার দেখি। যে আমরা কাহুটে জয়েন করি, হ্যাঁ আমি এখানে দিয়ে দিচ্ছি লিঙ্ক। জি, একটু দ্রুত কাহুটে জয়েন করি। যে আমরা দ্রুত জয়েন করি, আমরা শুরু করব। জি, আমরা তাহলে কাহুট শুরু করলাম। প্রস্তুত সকলে?
উস্তাদ আমাকে বের করে দিছে। কে বের করে দিছে আপনারে? দেখেন তাহলে আজকে ভাই আপনি, হ্যাঁ, আগামী আগামীতে আপনি অংশগ্রহণ করেন। জি, আমরা তাহলে দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা কে কে হয়েছে। কি নাম দিছেন কেন? রাশেদুল ইসলাম নাম দিবেন না? রোল নাম্বার 27, সেকেন্ড দ্বিতীয় স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে 40। তো ঠিক আছে, তাহলে আমাদের অলরেডি অনেক সময় পার হয়ে গেছে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহ।